রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করুন আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, আমি আলোচনার মধ্যে সরাসরি ঢুকে যাব, যেহেতু সময় কম। আজকের এই ইসলামপুর বাংলাদেশ আঞ্জুমান তালামিদ ইসলামিয়ার মাহফিল, এই মাহফিলে যারা আসছেন যারা আসবেন প্রত্যেকরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে যেন কবুল করে, প্রত্যেকের জীবনের গুনাহ যেন মাফ করে। সকলে চিল্লাইয়া বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা আসছি তো গুনাহ মাফের জন্য। এই মাহফিলটা তো গুনাহ মাফের জন্য করা হয়েছে, কিছু ওয়াজ নসিহত শোনার পরে আমল করার জন্য করা হয়েছে, করা হয় নাই? এই ইসলামপুরের জমিনে, এই দক্ষিণ খান্দেশের জমিনে কোন মানুষ আছে এমন কোন মানুষ যে আমার আত্মীয় স্বজন একজনও খবরে নাই? আসেনি? নাই। প্রত্যেকের এই একজন খবরে আছে। হয়তো মা আছে কারো, বাবা আছে কারো, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, খবরে আছে। এই কবরবাসীরা আজকের এই মাহফিল দেওয়ার জন্য প্রত্যেকের আওলাদেরা কিন্তু খুশি। সুবহানাল্লাহ। প্রত্যেকের আওলাদেরা খুশি, কারণ হলো আওলাদেরা ডাক দিয়ে বলে, ও আমার আওলাদেরা, আজকের এই মাহফিলের আয়োজন করেছো, এই গুনাহ মাফের আয়োজন করেছো। মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত দূর যায়, প্রত্যেকটা কবরবাসীরা এই মাইকের আওয়াজে তার আওলাদের কথা সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পায়। আর ওই সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহর দরবারে যখন কবুল হইয়া যায়, আর ওই সুবহানাল্লাহ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আওলাদেরকে ডাক দিয়ে বলেন, যারে যা তার আওলাদে সুবহানাল্লাহ বলেছে, এর জন্য তার আওলাদকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে মানুষ সৃষ্টি, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ওই মাটি থেকে তোমরা সৃষ্টি,
তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ আবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ আবার তোমাদেরকে মউত দিব। আমি আল্লাহ আবার তোমাদের এই মাটির সাথে যদি তোমরা ধুলের সাথে মিশে যাও, এই মাটির সাথে তোমরা যদিও মিশে যাও, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আবার ওই মাটি থেকে তোমাদেরকে আবার ঐক্যত অবস্থায় আমি নিয়ে আসবো। ওই মাটি থেকে তোমাদেরকে নিয়ে আসবো। শুধু তাই নয়, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। কারণ হলো, যখন একটা বাচ্চা বালেগ হইয়া যায়, বালেগ হওয়ার পরে তার গুনাহ কতটুকু, তার নেক কতটুকু, ওই নেক আর গুনাহ লেখার জন্য তার কাছে যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা থাকে, ওই দুইজনে লিপিবদ্ধ করিয়া রাখে। আর ওই শেষ বেলায় হাসরের সময় বিচারের বৈঠক যখন বইবে, আল্লাহ তখন হবে আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আহকামুল হাকিমিন হয়ে বিচার করবে, তখন ওই মানুষটাকে ডাকা হবে, ও আমার বান্দা, তোর গলার মধ্যে কি দেখা যায়? বলে, আমার গলার মধ্যে আমার আমলনামাটা দেখা যায়। আমার আমলনামা আমার গলার মধ্যে